বলুন কোন মৌলবি দিবে? কেউ দিবে না, আপনি নিজে দিবেন। কেন? কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, যখন কিয়ামতের দিনে মানুষ নারী পুরুষ হাজির হবে, সবাই আমার কাছে একা একা হাজির হবে, কেউ সাথে কেউ থাকবে না, কোন দল পার্টি মেজরিটি মাইনরিটি কিছু থাকবে না, সবাই একা একা হাজির হবে আমার সামনে। আমার বন্ধুগণ, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, সবাই নিয়ত করুন আমরা হালালের উপরে চলবো, বলুন ইনশাআল্লাহ। হারামকে বর্জন করুন। আমি বলে যাচ্ছি, আপনি শাক ডাল খান, যে লোকটা হালাল পথে চলে, হালালের উপরে চলে, সেই লোকটাকে মসজিদের কমিটি করুন। তার পয়সা না থাকুক, সেই লোকটা যে 5 ওয়াক্তের নামাজি হবে। বড় কষ্ট লাগে, আমাদের দেশে 100টা জলসা হলে 90টা জলসা কমিটি বেনামাজি নামাজি পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? বড় বড় আমি পশ্চিম বাংলায় জলসা হুজুরকে দাওয়াত দিয়ে করিয়ে দিয়েছে, পানির বোতলটা দেন, এ বাবু পানিটা দেন, জলসা হুজুরকে দিয়ে করিয়ে দিয়েছে, কিন্তু নামাজ জীবনে তারা পড়ে না। কেন? হুজুর এসে দোয়া করে দিয়েছে। কখন চা আনতে বলেছি, যে চা কোথা থেকে আসছে? জাপান থেকে না জার্মান থেকে? পানির বোতল নাই কেন? আমার গাড়িতে আছে, ড্রাইভারকে বললেই দিয়ে দিবে, আমার গাড়িটা এখানে লাগানো আছে। এক পেটি পানি তো এখানে রাখা থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আমরা হালালের উপরে চলবো ইনশাআল্লাহ। এই আমার যুবক যারা আছো তাদেরকে বলছি, তোমরা সমাজের জন্য নিয়ত করে লাও যে আমরা 5 ওয়াক্তের নামাজি হব, হালাল পথে চলবো, সমাজকে নেতৃত্ব তোমরা দাও। যদি বাঁচাতে চাও পরিবারকে, নিজেকে, নিজের সন্তানকে, যদি বাঁচাতে চান, জান্নাতে যেতে চান। নাম্বার 2, কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা বসে থাকবে চুপচাপ। এটা কিয়ামতের 2 নম্বর আলামত প্রকাশ হয়ে গেছে। নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করবে। কিসের মতো বললাম? গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি যুগ আসবে? নবীজি বললেন 100% এবং অবশ্যই আসবে। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বড় মোবাইল, তারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের ভারতবর্ষে একজন ভালো লোকের গাড়ি থেকে নামিয়ে রাস্তার হাইওয়ের উপরে জিনা করতে শুরু করেছিল। সিসি ক্যামেরায় ভাইরাল হয়েছে, ধরা পড়েছে, তার নামে কেসও হয়েছিল। এরকম একটা হাজারো। রাতের বেলায় কজন জাগে জানেন? সারা রাত কে কে জেগে থাকে? কুকুর। কুকুর সারা রাত জাগে না? জাগে না? কুকুর, বক্তা আর পুলিশ, এই 3 জন আমরা ঘুরে বেড়াই সারা রাত। কুকুর, বক্তা, পুলিশ, 3 জন ঘুরে বেড়াই। গোটা পশ্চিম বাংলা গাড়ি দিয়ে ঘুরি, রাস্তায় হাইওয়েতে দিল্লি রোড, আপনার পলাশী থেকে 34 নম্বর চাপলে বুঝতে পারবেন রাস্তার উপরে কুকুরের মতো জিনা চলছে। দামি দামি লোক পয়সা দিয়ে জিনা করছে। কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 3, পরকিয়া বেড়ে যাবে। নারী পুরুষের মধ্যে পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 4, হালাল হারাম আওলাদের সমাজটা ভর্তি হয়ে যাবে। কিসে বললাম? হারাম আওলাদে। যদি বলেন কেমন করে, বলে দিই। স্বামী থাকে আপনার সৌদিতে, স্বামী থাকে কেরালায়, স্বামী পয়সা পাঠাচ্ছে, স্ত্রী পরকীয়ায় জড়িত আছে, পরকীয়া করছে। এটা মারাত্মক একটা রোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে তোমাদের কাছে ফিরে আসবে। বর্বরতার যুগের পাপ কি জানেন? মারাত্মক পাপ সমকামী। সমকামীর প্রমোট চলছে জানেন? মোবাইল খুলবেন, মোবাইলে ফেসবুকে অ্যাড দেওয়া হচ্ছে। কিসে? সমকামীর। নাম করব না, ভারতের একজন ভালো ডাক্তার
কপালে টিকে লাগানো আছে, তিনি অ্যাড দিচ্ছেন তিনার ভাষার দ্বারা যে তোমরা যদি চাও এই অ্যাপসে যোগাযোগ করো, তোমরা যারা পুরুষের সঙ্গে মিলিত হতে চাও, সমকামিতে লিপ্ত হবে, তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করো। জানেন পৃথিবীতে সবথেকে প্রথম কে প্রমোট করেছে? এই সমকামীর প্রমোট কোথা থেকে হয়েছে? কোন দেশ থেকে? কথা বলে না, কোন দেশ থেকে হয়েছে? আমেরিকা। কোথায় বললাম? আমেরিকা। আর এর যে অ্যাপস তৈরি করেছে তার নাম হচ্ছে চাইনা। আপনারা মনে করছেন ভারতের মুসলমানের উপরে শুধু অত্যাচার হচ্ছে? পৃথিবীতে সব থেকে বেশি অত্যাচার হয় চাইনার উইঘুরের মুসলিমদের উপরে। তাদের মুখে শুয়োরের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয় রমজান মাসে, তাদের কোরআনকে লাথি মেরে ফেলে দেওয়া হয়, নামাজের অবস্থায় হত্যা করে দেওয়া হয়। উইঘুরের মুসলিম দিকে চাইনায় সব থেকে বেশি মুসলিমদের উপরে পৃথিবীতে অত্যাচার হয় চাইনায়। কেন? তারা ধর্মে বিশ্বাসী নয়। চাইনাটা মার্ক্সবাদ। আমার বন্ধুগণ, সমকামী এই পাপটা কবেকার? আজকে নয়, নবীজির যুগের নয়, হযরতে ইউসুফ নবীর যুগের নয়, ইব্রাহিম নবীর যুগের নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। কোরআনের ইতিহাস খুলে দেখুন, আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছিল তার কওমকে। কোথায়? যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, আমার স্টুডেন্ট আছেন, সেই ভাই বোনকে বলবো, পৃথিবীর ম্যাপ যদি তোমার বাড়িতে থাকে খুলবে, একটা সাগরের নাম দেওয়া হয়েছে মরা সাগর। যে সাগরের মধ্যে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ জন্মায় না, এরকম সাগর আছে না নেই? আছে পৃথিবীতে। ম্যাপটা খুলে দেখে নেবেন। ওই সাগরের উপরে আল্লাহ হযরতে লূত নবীর কওমকে পাল্টালেন এবং তারা এতটাই অভিশপ্ত যে সেইখানে তারা বিষাক্ত বলে সেখানে একটা পোকা মাকড় জন্মায়। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। কজন বললাম? তাড়াতাড়ি বলুন, আপনারা আশ্চর্য হবেন। নবীরা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না? নবীরা জান্নাতি, নবীরা নিষ্পাপ, কিন্তু আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। তাদের মারাত্মক চারটা অপরাধ। নাম্বার 1, আল্লাহকে অবিশ্বাস করা। নাম্বার 2, তার নবীকে অবিশ্বাস করা। নাম্বার 3, লূত নবীর বিবির অপরাধ হচ্ছে সমকামিতে লিপ্তানো। নাম্বার 4, মায়েরা ভালো করে 4 নম্বরটা শুনেন, স্বামীর অবাধ্যতা করা। বর্তমানে বেশিরভাগ মায়েরা শুনবেন, যে মা বোন আমার বয়ান শুনছেন, বেশিরভাগ মা বোন জাহান্নামে যাবে এই যুগে দুটো কারণে। কটা কারণে বললাম? দুটো। 1 নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা, 2 নম্বর হচ্ছে বেপরদাহি। নবীজির হাদিসে আছে আখরি জামানায় নারীরা পোশাক পরবে, তারপরও তারা ন্যাংটো থাকবে। কি থাকবে? কি থাকবে? ন্যাংটো থাকবে। কোরআন খুলেলেন দুজন নবীর বিবি, হযরতে লূত নবী, নূহ নবী। নূহ নবীর বিবির অপরাধ কি? আল্লাহকে না মানা, স্বামীর অবাধ্যতা করা, শিরকে লিপ্তানো, আল্লাহ ব্যতীত অপরের বিশ্বাস আনা এবং আল্লাহর নবীকে না বিশ্বাস করা। এই 4টা অপরাধ কোরআন খুলেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন লাজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? বাবা তাড়াতাড়ি বলে না। জাহান্নামী। তার বিবি আসিয়া জান্নাতি। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিবি আসিয়া জান্নাতি। ওই জন্য শুনে রেখে দেন, আমাদের দেশে অনেকজন দেখবেন জানে না, ইলম কালাম নাই, স্টেজে বসিয়ে দিয়েছেন বয়ান করে দিলে। কারোর বিবি যদি বেপরদা থাকে তার স্বামীকেও জাহান্নামে যেতে হবে। বাবা ভাঙিয়ে বলতে হবে,
কোন স্বামীটা জাহান্নামে যাবে? তার স্ত্রীর কারণে। ওই স্বামীটা যে নিজের স্ত্রীকে পর্দার দাওয়াত দেবে না, নামাজের দাওয়াত দেবে না। আপনি প্রত্যেকদিন আপনার স্ত্রীকে দাওয়াত দেন। আচ্ছা, এরকমও স্ত্রী আছে না? না, স্বামী বলে কিন্তু মানে না। আছে, গাদা আছে। স্বামী দাওয়াত দেয়, শুনো না, জলসা তো শুনলে আজকে, দেখলে তো, যেমন এখানে অনেকজন বসে আছেন, বিবিকে গিয়ে বলবেন, দেখলে তো ইয়াসিন ভাই বলে গেল যে যে বেপর্দা থাকবে তার স্বামী দায়ুস জান্নাতে যাবে না। অর্থাৎ তুমি কাল থেকে পর্দা করবে, বাইরে বেরিয়েও না বিনা প্রয়োজনে। আমাদের মায়েদের একটা রোগ আছে, জানি না আপনাদের এখানে কি আছে, আসরের পরে দরজার বাইরে বসে গোল টেবিল করে কিছু মেয়ে আছে, কোমরে কুড়ালে ভেতরে ঢুকিয়ে দিবে। একটা চর মারবেন পিঠেতে, এইভাবে এইভাবে মারবেন। কিভাবে? ডাংলিয়ে মারেন না। ইয়াসিন বলে গেছে মারতে বলে, চালিয়ে দে ডাং। না, তুমিও মার খাবে, আমিও মার খাবো। ইসলামী শরিয়ায় মারতে বলেছে স্ত্রীকে, এইভাবে কোল করবে পিঠেতে, এরকম করে একটা আওয়াজ উঠে না, ইয়ারকি মেরে ওই মারটা দিবে, মাথায় ভাঁজ নিয়ে এসে দিবে, যেন বুঝতে পারে স্বামী আমাকে রেগে এক চর মারলো। মায়েরা বাইরে বেরোতে পাবে না। অনেকজন মনে করে এই মৌলবীরা তো নারীদিকে বঞ্চিত করে দিয়েছে। আমি আপনাকে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, শুনে রেখে দেন। অনেকজন বলছে যে আল্লাহর নবীর বিবিরাও ব্যবসা করেছেন, সাহাবীর বিবিরাও ব্যবসা করেছেন। হাদিসটা ঠিক না ভুল? কথা বলে না, নবীজির বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? কথা বলে না? জানেন না আপনারা? জানা দরকার না, বেশি জানলে পানিটা দেন, বেশি জানলে অসুবিধা আছে, জানবেন। আরে ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবির নাম কি বাবা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন আরব দুনিয়ার সেই যুগের সবথেকে বড় ব্যবসায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। জানেন নবীজিকে বিবাহের ঘটনা, হযরতে খাদিজা এমনি বিবাহ করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের লাগাম ধরে হেঁটে যাচ্ছেন, উটের উপরে মাল চামার, উট যাচ্ছে, আর একদিকে 100টা উটের উপরে মাল যাচ্ছে, মালকিন হযরতে খাদিজা, আর উটের উপরে বসে আছে তার সেবিকারা, চারিদিকে আছে তার কর্মচারীরা, উট নিয়ে যাচ্ছে, তিনি উটের উপরে বসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে নজর পড়ল। হাদিসে আছে হযরতে খাদিজা স্বপ্ন দেখেছিলেন। কি দেখেছিলেন? স্বপ্ন। কি স্বপ্ন? আসমান থেকে চাঁদটা যেন আমার আঁচলে এসে পড়ছে, এবং এটা সঙ্গে সঙ্গে 4টা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে। চাঁদটা যেমনি আঁচলে পড়ছে, 4টা টুকরো হয়ে ভেঙে বেরিয়ে যাচ্ছে। স্বপ্নর ব্যাখ্যা নিজের ভাইকে জিজ্ঞেস করলেন, হে আমার ভাই, আমি এমন স্বপ্ন দেখলাম, আসমান থেকে চাঁদটা আমার কোলে পড়ছে, 4টা টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে। তিনি বললেন যে তোমার পৃথিবীতে একজন মহামানবের সঙ্গে তোমার বিবাহ হবে, এবং তোমার জটা সন্তান হবে, বেটা ছেলে সব মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার স্বপ্নের ব্যাখ্যা। তিনি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, চেহারা দেখার পরে খাদিজা বলছেন, আমার মনে হলো যেন আমি কোনো চমকদার নূরের দিকে তাকালাম। দাওয়াত দিলেন, আমি বিধবা, আপনাকে বিবাহ করতে চাই। নবীজি প্রস্তাব গ্রহণ করলেন। নবীজির বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। কিন্তু শুনে রেখে দেন, বিবাহের পরেও ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সহিহ হাদিস, সেই দিন থেকে সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত আর হুজরাখানা থেকে বের করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের নখটা আর বের করেন, এইটা সহিহ হাদিস, আগের হাদিস। এরপর যদি বলেন ওটাও তো একটা হাদিস, আপনার জানা নেই। মানুষের শেষ আমলটা ধরা হয়, কোন আমলটা? শেষটা, প্রথমটা নয়। কোরআন নিয়ে আসুন, কোরআন আমার মোবাইলেও আপলোড করা আছে। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, আয়াত আছে। উদাহরণ দিই, আমাকে দাওয়াত দিয়েছে কমিটির লোক, এখন ভাইও গিয়েছিল, ইনি আমাকে ফোনে সকালে বললে, হুজুর আপনি কি খাবেন? আমি বললাম ভাই মাছ করবেন। তো বললে আপনার লেগে ঠিক আছে মাছ রান্না। সকালবেলায়
গ্রামের কমিটি ছেলে বাজার যাবে, থানার পাড়া মাল কিনতে, ফল মাকড় ইত্যাদি ইত্যাদি নাস্তা, তার সঙ্গে বাজার হুজুররা কি খাবে। তো লিস্টে লিখেছে 1 কিলো সাইজের ইয়াসিন সাহেবের লেগে একটা রুই মাছ নিবে, 1 কিলো সাইজের রুই মাছ ফদ্দই লিখেছে আর কি লিস্টে। চলে গেছে। সকালে ভাই সাহেব ফোন করলো আমাকে যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম ভাই আমি রুই খাই না, কাতলা আনা করাবো। এ তাড়াতাড়ি আমাকে ফোনটা কেটে ফোন লাগিয়েছে, এই হুজুর রুই খাই না, তুই কাতলা কই, কাতলা নিবি। ফদ্দই কি লেখা আছে লিস্টে? রুই। আসছে কি মাছ? কাতলা। ফদ্দই কথাটা রহিত, হুকুম বাতিল হলো। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল করা হলো কখন? যখন আল্লাহ দ্বিতীয় হুকুম জারি করলেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। আল্লাহ একবারে মদকে হারাম করেননি। যখন বললেন খেলে ক্ষতি বেশি লাভ কম, সাহাবীরা কেউ মদ ছাড়েননি, বেশিরভাগ সাহাবী মদ খাচ্ছেন। আল্লাহ যখন হারাম করলেন, রওয়ায়েতে আছে মদিনার গলিতে নহর বয়ে গেল, মদের ডিব্বাগুলো সব ঢেলে দিল। সেই দিন থেকে সাহাবীরা আর কেউ মদ স্পর্শ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। এটা যদি কোনো গাঁজাখোর হয়, কোনো নেমো হারাম হয়, সে বলবে মৌলবীরা তো মিথ্যাবাদী, এই তো কোরআনে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, তাহলে একটু খেলে অসুবিধা কোথায়, দে চালিয়ে। কিন্তু ওই অন্য আয়াতটা দেখবে না যে অন্য জায়গায় এই আয়াত প্রথমে ছিল, এর হুকুমকে বাতিল করা হলো যখন দ্বিতীয় হুকুম জারি চলে এলো। দ্বিতীয় প্রথম হাদিস হচ্ছে সাহাবীর বিবিরা বাজার করেছেন, ব্যবসা করেছেন, ব্যবসায়ী ছিলেন, নবীর বিবি ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে পায়ের নখটা আর হুজরাখানা থেকে বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে ওই জন্য আল্লাহ হুকুম জারি করলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তুমি অপদস্থ হবে না। এটা হচ্ছে কোরআন। আপনার বিবিকে আপনি পর্দায় রাখুন, পর্দার মধ্যে নিয়ে আসুন, মেয়েকে পর্দায় নিয়ে আসুন। আমার বন্ধুগণ, পরকীয়া এত মারাত্মক, আমরা যে রাষ্ট্রই বাস করছি, শুনেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত মারাত্মক ব্যাখ্যা এনেছেন। যে সমস্ত মা বোন আমার বয়ান শুনছেন, একটু আপনারা শুনেলেন, যে মেয়েটা পরকীয়া করবে, কি হয়েছে দেখি, কোথায় কি হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি জানতে চাই 25,000 টাকা না হলে খাওয়া না যাওয়া যাওয়া যাবে না, এমন ডিমান্ড রাখা কি উচিত? এটা কি শরীয়ত মোতাবেক সঠিক? আশা করি উত্তর দেবেন। উত্তর আমার কাছে আছে, খুব সুন্দর উত্তর দিচ্ছি। মাস্টার যিনি চাকরি করছেন, তিনাকে পয়সা দিতেই হবে এরকম কোন হাদিসে আছে আপনার কাছে? যিনি লিখেছেন তিনাকে বলছি, উত্তরটা নেওয়া হবে। যে মাস্টার টিউশন পড়াচ্ছে, ওটা পড়ানোটা সেবা নাকি? কথা বলে না, সেবা তো, তাহলে পয়সা কি করতে নিবে? কথা বুঝতে পারেননি? পয়সা কিসের জন্য নিচ্ছেন, কেন দিচ্ছে সরকার? সরকার নিজের বাপের টাকা দিচ্ছে না জনগণের টাকা দিচ্ছে? জনগণের টাকা দিচ্ছে। একটা ডাক্তার হয়েছে, তিনি সেবা করছেন না, করছেন না? তো সেবা করার লেগে পয়সা লাগবে কেন? কথাটা বুঝতে পারেননি? সেবা তো, ডাক্তার সেবা করবে, তাহলে তো পয়সা লাগবে না, ফি লাগবে কেন? তুমি সেবা করছো। আচ্ছা, কেউ দেখাতে পারবেন হাদিসে লেখা আছে যে কেউ কারো চিকিৎসা করে পয়সা দিবে, সেবা করে? ওই উত্তরটা লিখে নিয়ে আসবে হাদিস আর কোরআন থেকে, যে মাস্টারি করে ছাত্রদিকে পড়িয়ে সেবা করে টাকা নেওয়া যাবে, হাদিসে অমুক জায়গায় আছে। ইনশাআল্লাহ আমি এক্ষুনি শোনালাম, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন আমিরুল মুমিনিন হলেন, সেই দিনে তিনি মালগুলো নিয়ে ব্যবসায়, নিজের ব্যবসার মাল নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদেরকে কে দিন শিক্ষা দিবে? তিনি বললেন যে আমি যদি ব্যবসা না করি আমার সংসার কি করে চলবে? আচ্ছা, রুজির মালিক সকালে বলুন কে? আচ্ছা, সকালবেলায় বইয়ের সাথে ঘুমিয়ে উঠলেন, ফজর নামাজ পড়ে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়লেন, 12টায় উঠে হাঁড়ি খুলে ভাত পেয়ে যাবেন তো? কি করতে হবে? পরিশ্রম করতে হবে না, হবে না? হযরতে উমর ওইটাই বললেন যে আমার হাঁড়িতে ভাতটা এমনি আসবে না, আমাকে ইনকাম করতে হবে, তবে আমার পরিবার চলবে।
সাহাবীরা বললেন বাইতুল মাল থেকে বেতন দেবো, আপনি আমাদিকে দিন শিক্ষা দেন। তো হযরতে উমরের জন্য যদি জায়েজ হয়, ইমামের বেতন নেওয়াটা হারাম কি করে হবে? কথাটা বুঝতে পারেননি? হযরতে উমরের জন্য যদি জায়েজ হয়, মৌলবি দিন শিক্ষা দিবে, দিন প্রচার করবে, আপনাকে প্রমাণ দেবো নদিয়া ডিস্ট্রিক্টের, আমি জায়গার নাম করব না। এই নদিয়াতে আমার গাড়ি ভাড়া লেগেছিল 1800 টাকা। তারা বিপদে পড়েছে, আমি উদ্ধার করতে এসেছি। একটা বক্তা ক্যান্সেল করেছিল, আমি বাড়িতে বসেছিলাম, হুজুর আসুন না, হ্যাঁ আপনাকে দিয়ে দেবো। আমি বললাম আমাকে না দিলেও চলবে, কিন্তু গাড়ি ভাড়াটা লাগবে। জানেন 10 টাকার লোড 1200 টাকা ভরে দিল আমাকে প্যাকেটে, আপনাদের নদিয়া। তার লেগে কি ফতোয়া দিবেন? আমি ইসলামপুর চলে গেছি, মুর্শিদাবাদে 1 টাকা রাস্তা খরচ দেয়নি। ফোন করছি আর 3 কিলোমিটার বাকি আছে, কোন দিকে ঢুকবো? বলছে হুজুর বলতে ভুলে গেছি, জলসাটা হবে না। 500 কিলোমিটার তেল খরচটা কে দিবে আর কোন হাদিস থেকে পাবেন, ওটা আমাকে একটু উত্তরটা দিয়ে যাবে। চলুন, আমি যেটা আলোচনা করছি যে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, নারীদিকে সব সময় ঢাকতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, একটা মেয়ে বোরকা পরে স্কুলে যেতে পারে না পারে না? পারে তো? পারে। আর একটা মেয়ে বোরকা পরে যাচ্ছে, এটা শালীন, এটা সভ্যতা, না একটা মেয়ে ন্যাংটো হয়ে যাচ্ছে, এটা সভ্যতা হতে পারে? কথা বলেন। 1 টাকা দাম একটা পালস চকলেটের, ক টাকা বললাম? 1 টাকা। সেটা দোকানদার ছিঁড়ে বিক্রি করে না গোটা রাখে প্যাকেটের মধ্যে? ছিঁড়ে বিক্রি করলে কেউ কিনবে? প্লেটের মধ্যে রেখে কিনবে না। কেন? ধুলো পড়েছে, মাছি পড়েছে, ইত্যাদি ইত্যাদি, আপনি কিনবেন না। আব্দুল কাদের জিলানীর কবরের চারিদিকে 1400 একর জায়গায় কবরের আযাব কি মা? আজকের এক বক্তা এই কথা বলেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? একদম জাল কথা। যে বলেছে জাল বলেছে, তার কাছে দলিল থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন। যে বলেছে ভুল বলেছে। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন, নবীজি সাল্লাল্লাহু, যেই বলুন, আমি কি বলছি তার দলিল থাকবে তো? আচ্ছা সাইকুল হাদিস মানে একদম জান্নাতি নাকি? তাও লেখা আছে তোমার কাছে? আমার কথাটা শুনুন। সব থেকে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, তাহলে মদিনার একটা লোকের আর আযাব হবে? কথা বলে না? আচ্ছা মদিনার ওই জায়গায় শুধু কি ইমানদার শুয়ে আছে না পাপীও শুয়ে আছে? সব রকম আছে তো? আছে। কিন্তু দেখুন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি, নিঃসন্দেহে বেশক জবরদস্ত আল্লাহর ওলি। কিছু আমাদের দেশের জিলাপি হুজুর বলছে যে আব্দুল কাদের জিলানীর নাম নাপাক অবস্থায় নিলে গায়ের লোম উঠে যাবে। শুনবেন বয়ান কার? গুটকাখোর জিলাপি হুজুরের বয়ান। আচ্ছা আমি বলি, আল্লাহর পাওয়ার বেশি না আব্দুল কাদের জিলানীর পাওয়ার বেশি? আল্লাহ সৃষ্টিকর্তা না আব্দুল কাদের জিলানী? আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহর নাম নাপাক অবস্থায় নিলে তো গায়ের চামড়া উঠে যেতে হবে। কথা বুঝতে পারেননি? তো নবীজির মর্যাদা বেশি না আব্দুল কাদের জিলানী? তাহলে নবীজির নাম নিলে তো গায়ের চামড়াটা উঠে যেতে হবে নাপাক অবস্থায়। আচ্ছা নাপাক অবস্থায় আমরা গোসল করতে করতে বলি না আল্লাহ, বলি না? বলি না? দেখ মরে যাই আমরা না, চামড়াটা উঠে যায়। শুধু ওইটা নয়, বিহারের একটা বক্তা বক্তব্য দিচ্ছে, ऐसे भी जमाना था कि लोग अगर बगैर उजू के बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता था। अल्लाह ऐसे जाहिल मुरक्कब से कौम को बचाए। যিনি বলেছেন, কে বলেছে জানি না, তিনাকে জিজ্ঞেস করুন এটা কোন ভিত্তিতে বললেন। কার? আমি বীরভূমে একজন আমাদের ভালো আলেম, তিনি বয়ান করছেন, আমি স্টেজে বসে আছি। তিনি বললেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না শুনেননি? কোথায় শুয়ে আছেন? আজমিরের মাটিতে। জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। তো তিনার জন্য একটা ঘটনা আমরা প্রায় জলসায় শুনি, মিলাদে শুনি। মৌলবীরা বলে কি যে আনা সাগরের পানিটা বদনায় ভরে নিয়েছে। শুনেছেন না শুনেননি? আনা সাগরের পানি, এটা দলিল দিতে পারবে? এটা যদি সত্য হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরিয়ার পানিটা বদনায় ভরে নিতে হতো। নবীজির জন্য এরকম হাদিস আছে। শুধু এটা নয়,
বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগির মাংস খাচ্ছেন, মুরগিটাকে আবার জীবিত করে দিবেন। কার বায়ান? মৌলবীর বায়ান। কি বলবেন? কোন কিতাব থেকে পড়েছে, কে বলেছে জানি না, শুনেলেন। এই রকমই একজন বক্তা বায়ান করেছে মুর্শিদাবাদে যে ফজরের নামাজ আব্দুল কাদের জিলানীর পেছনে যতজন পড়েছিল তিনি এলান করলেন সবাই জান্নাতি। তাহলে নবীজির পেছনে মুনাফিকরা পড়েছিল, তারা জান্নাতি হবে না? হবে না? যদি আব্দুল কাদের জিলানীর পেছনে একটা সুদখোর নামাজ পড়ে, সে জান্নাতে যাবে তো? তাইলে আমি কথার কথা বলছি, যিনি বলেছেন তার কথার পারবে। নবীজির সঙ্গে নবীজির পেছনে মুনাফিকরা নামাজ পড়েছে না পড়েছে? মুনাফিক পড়েছে, বেঈমান পড়েছে, কাফেররা পড়েছে, কোরআনে আছে এটা। তার উপরে মুনাফিকরা কাফের দিকে কথা পৌঁছাতো, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে নবীজির উপরে। সূরায়ে মুনাফিকুন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আমার বন্ধুগণ, সেই মুনাফিকদের জন্য নবীজি কোনদিন এলান করেননি যে আমার পেছনে বেঈমান কাফের হোক মুনাফিক হোক, যেই নামাজ পড়েছে সেই জান্নাতি। আর আপনি বলে দিলেন, যদি কেউ বলতে পারে, দেখুন একজন বলছে আপনার মুর্শিদাবাদের বক্তা, মুফতি নাম, তার নাম করব না, গুটকাখোর জিলাপি হুজুর, গুটকা খেয়ে খেয়ে দাঁতগুলো কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। সে বলছে বাবাজি আব্দুল কাদের জিলানী কবরে গেলেন, আর কবরেতে যখন ফেরেশতারা এসে প্রশ্ন করেছে, ফেরেশতাকে এক চর মেরে দিয়েছে। তুই কি করে দেখলি? কথাটা বুঝতে পারেননি? আমি প্রশ্ন, তুই কি করে দেখলি? তুই কবরে ছিলি? আবার আব্দুল কাদের জিলানী বললে কি করে তোকে? এসে তোকে বলে গেছে। আচ্ছা বলুন, যে লোক চলে যায় সে দুনিয়াতে আসে? আর আমাদের দেশে দেখতে পাবেন গাছ তলায় অনেকজন মেয়ে ছেলেরা ভাত দেয়, দেয় না? দেয় না? পীর তলায়। আচ্ছা পিড়ে খায় না কুকুরে খায়? কুকুরে খায়। আর এরা বলে পীর সাহেব খেয়েছে। আমাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল, তেঁতুল উচ্চ গ্রাম, এই জিনে আমাদের আসল গ্রাম উচ্চ গ্রাম, পাশে ইমামতি করেছে। ইনি যে গ্রামে থাকতেন, আমাকে একবার, ইনি ছিলেন না, আমাকে মিলাদে দাওয়াত দিয়েছে। কি বলেন জানি না, ভুল করে দিয়ে দিয়েছে। আর আমি গিয়ে যেমনি মিলাদ শেষ দোয়া করে পালিয়ে গেছি। মেয়েরা বলছে হ্যালো কি আম করলেন আলো? আমার ক্যাব বল নিল, তুই কত বড় আসপর্দা ওর, আমাকে বলছে। আমি বললাম তোর কোন বাপের বাটা মৌলবি থাকলে লিয়াই, কিয়াম করা কোথায় আছে আমাকে দেখাবি। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে এত মিথ্যাচার হয়েছে, আজকে যদি উনি জীবিত থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিত। তার নামে এত মিথ্যাচার, এত মিথ্যাচার হয়েছে। একটা কথা আপনি বলুন না, যে বলছে কবরে প্রশ্ন করার পরে এক চর মেরেছে ফেরেশতাকে, সে জানলে কি করে না সে কবরে ছিল তার সাথে? ওই গুটকা করে জিজ্ঞেস করুন, তুই ছিলি কবরে? তোকে কে বলে দিলে? এখন একটা কথা বলবে, আমার মুর্শিদকে স্বপনে বলেছে, যা বুঝে কর, স্বপনে পেয়ে বড় কষ্ট। দাড়ি কাটলে আজান ও ইকামত দিতে পারবে কি? অবশ্যই পারবে, কোনো অসুবিধা নেই। দাড়ি কাটলে কে বললে ইকামত দিতে পারবে না? আজান তুমি যা মুয়াজ্জিন রেখেছো এমনি আজান হবে না, পেটে ভাতে মুয়াজ্জিন। আমাদের দেশে আমি একটা জলসাই বলেছি, বড় অনেকজন গাল দিয়েছে, আর বাস্তব বলছি। চাচা আর কাজ করতে পারে না। চাচা তুমি তো কাজ করতে পারো না গো, তো এক কাজ করো চাচা, তুমি মসজিদে ঝাড়ু লাগাবার একটু 5 ওয়াক্ত আজানটা দিয়ে দিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো খাটতে পারি না, এই ভাতটা পাবো আর 200-300 পাবো, তো আমাকে দায়িত্ব দিয়ে চাচা আজান দিচ্ছে ফজরের সময়, আসসালাতু খায়রান মিনান নাওম। পাড়ায় যে মেয়েটার খয়রন নাম, সে বলছে এত রাতে আমাকে ডাকছিল, উঠে পড়েছে। আচ্ছা বলুন তো এইটা শুদ্ধ না? আসসালাতু খায়রুম মিনান নাওম, কোনটা ভালো লাগলো? আল্লাহু আকবার, আল্লাহ। ও মুসলিমরা হাসবে, এটা এদের আজান। এইটা ভালো না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনটা ভালো লাগলো?
এইটা এটা জানেন, এটা বেতনওয়ালা পয়সা দিয়া মুয়াজ্জিন, আর পেটে ভাতেটা ওইটা। তুমি আগে মুয়াজ্জিনটা পাল্টাও, তারপরে দাঁড়িয়ে নিয়ে ঝামেলা করবে। পেটে ভাতেটা পাল্টাও আগে। এইটাই সমাজের দুঃখ। জানেন লখনৌ ইরফানিয়ায় যেখানে আমি কিরাত পড়েছি, উত্তরপ্রদেশে লখনৌ টাউনে, সেই মাদ্রাসায় খালি 1 মাস ট্রেনিং চলে যে এই বছরটায় আজান কোন ছেলে দিবে। আমি যে বছরে ছিলাম সেই বছরে ধুলিয়ানের একটা ছেলে আজান দিত, ধুলিয়ানের, মারাত্মক গলা। বিড়ি খাওয়া লোকের ইবাদত কবুল হবে কি? ব্যাংকের সুদটা কি করব? ব্যাংকে শুনেন, টাকা যদি ব্যাংকে রাখেন, সুদটা যদি পান, সুদটা আপনি খেতে পাবেন না। বিনা নেকির নিয়তে কোনো মাদ্রাসা মসজিদে পায়খানা করে দিয়ে দেন। কথাটা বুঝে কোথায় দিবেন? পায়খানা করে। কত ভালো জামা তুই নিবি? হ্যাঁ, তোর লিয়া চলবে, তোর বিয়েতে লাগিয়ে দিবি, যে বরযাত্রীকে খাই দিবি। বুঝে আমরা নিলে কি হবে? সুদের টাকা হার হালতে হারাম। এখন আপনি ভারতে বাস করছেন, একটা ব্যবসা করলে অ্যাকাউন্ট খুলতে হবে, হবে না? হবে না? আচ্ছা, আমরা বুঝতে পারি না এই সুদ এইছে। ঝাড়খণ্ডের একটা মুফতি আছে, তার নাম হচ্ছে গুটকাখোর জাহাঙ্গীর। সে আবার বলেছে ওইটা খাওয়া যাবে। তো যাদের সুদের টাকা বেরোবে ওকে পাঠিয়ে দিবেন, ও খেয়ে নেবে, অসুবিধা নাই, আমাদের চলবে না। বিড়ি খেলে ইবাদত হবে কি? আপনাকে আগে বলি, নেশাগ্রস্ত জিনিস হারাম। আমাদের আলেমদের দুটো তবকা, এক তবকা বলছে মাকরু, এক তবকা বলছে হারাম। আমি মুফতি ইউসুফ সাহেব তাউলি, মুফতি ইসমাইল, মুম্বাইয়ের, আপনার বাড়ি হচ্ছে, আমার ফেসবুকে ওনার বায়ান আছে, ওই সোলাপুরের সব থেকে বড় মুফতি উনি। तो उन्हीं बोलचेन हमारे नजदीक हराम है। किस वजह से? इस वजह से जो बीड़ी नहीं पीते उनको अगर पिला देंगे तो उनको दिमाग में चक्कर आएगा। अच्छा, जे गुटखा खाई ना, से यदि गुटखा खाई माथा घुरबे ना, घुरबे ना? अच्छा, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? মুখে দুর্গন্ধ। আচ্ছা, গুটখা খেলে মুখে সেন করে না গন্ধ করে? গন্ধ করে। তাহলে আপনি, হাদিসে আছে, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতদিন পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাইলে আচ্ছা, হ্যাঁ, এই জর্দা কি বলেন, জর্দা ফর্দা যেটাই খান, আচ্ছা মুখের দুর্গন্ধ। আমরা মলি সাহেবরা, আচ্ছা বলুন, আমি জীবনে আমরা মলি সাহেবরা কিছু খাই না, আমাদের বিবিরা মুখে চুমু খেলে তারা কি পায়? কষ্ট পায় না। আচ্ছা, যে গুটকা খায়, সে চুমু খেলেও মনে মনে করে, আটকুরের বেটা ছাড় আমাকে, তোর মুখে দুর্গন্ধে ভালো লাগছে না, বলবে না? বলবে না? ও মায়েরা বুঝতে পারছে। আচ্ছা বলুন, নামাজে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট, 15 মিনিট, ঠিক বললাম না ভুল বললাম? নামাজে একটা ফরজ নামাজ 4 রাকাত করছেন, খুব জোর 6 মিনিট থেকে 7 মিনিট। তারপরে আপনি আলাদা চলে যাবেন, আমি আলাদা সরে যাব আপনার মুখের দুর্গন্ধে। কিন্তু আপনি রাতের বেলায় 7 ঘন্টা 8 ঘন্টা বিবির পাশে শুয়ে থাকেন, সে কতটা কষ্ট পায়? আচ্ছা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, গুটকা, এই প্যাকেটগুলোই লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ, ছবি দিয়ে আছে। নিজে থেকে নিজের জীবনকে যারা নষ্ট করে, এটা গুনার কাজ। এই যে এই চা দিয়েছে, এইটাই যদি লিখে দেয়, এটাই যদি বলেন যে আপনাকে চা দিয়েছি হুজুর, বিষ মিশানো আছে, এটা পান করা যাবে? কেন? এটা পান করা হারাম। কেন হারাম? এটার দ্বারা আমার মৃত্যু ঘটতে পারে। আপনি বলুন তো, যে আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি সিগারেট খাবেন আপনার ক্যান্সার হবে না? কথা বলে না? গ্যারান্টি নাই, হবে। আপনার ভেতরের ক্ষতি হবে। আপনি নিজের জীবনকে ক্ষতি করতে পারেন না, হারাম। অর্থাৎ আপনাকে খোঁজ রাখতে হবে যে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। লাস্টে হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনের প্রতি মহব্বত করবো ইনশাআল্লাহ, কোরআনের সংস্পর্শে। আর আমি বলছি, গ্রাম পরিচালনা করার জন্য এরকম আলেমদিকে নেতৃত্ব দেন। গ্রামে কোনো অশুভ কাজ হচ্ছে, হুজুর এটা বলুন তো শরীয়ত মোতাবেক কি হবে, এইভাবে আলেমদিকে নেতৃত্ব দিতে দেন, আপনার সমাজের উন্নতি হবে। এই কোরআনের সাথে সবাই সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ।
সবাই রাখবো তো? আমি বলছি, কোরআনে পারা কটা আছে? 30টা। একটা কোরআনে 500 টাকা করে দাম। 30টা কোরআন আমাকে দেন, আমি একটা গজল শোনাবো। আজিজুলের মতো পারবো না, তবে একটা শুনিয়ে দিব। তাড়াতাড়ি উঠে আসুন, 500 করে টাকা দাম, 30টা কোরআন শরীফ দেবো আপনাদের কাছে। লাস্টে মায়েরা যারা বসে আছেন, জটা পারবেন কোরআন পাঠান, 30টা কোরআন শরীফ, তাড়াতাড়ি উঠে আসুন। 500 করে দাম, কে কে দিবেন? তাড়াতাড়ি, যদি না থাকে ফোন পেতে থাকে ফোন পেতে দিয়ে যান, আর তা না হলে ওয়াদা করুন কালকে দিবেন, পরশু দিবেন। কি নাম বাবু? আবু বকর শেখ একটা কোরআন শরীফ দেখুন, মাশাআল্লাহ একটা হলো। 2 নম্বর কে আছেন? 500 টাকা, তাড়াতাড়ি আসুন। মাশাআল্লাহ, ওইখানে দুটো হাত তুলেছে, ওই দেখুন তো কমিটি ছেলে কে আছেন দেখুন, ওই যে একটা, ওখানে দুজন হাত তুলেছে, হাত তুলেন তো। মাজিদ বিশ্বাস, আশরাফুল বিশ্বাস, 3টে হলো। ভাই লগত থাকলে দিয়ে যান, যদি ফোন পেতে থাকে তাও দিয়ে যান। 30টা চেয়েছি, 30টা। কলকাতা ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছে। গীতা তো কেউ কি খারাপ কিছু শিখায় না, প্রত্যেকটা ধর্মগ্রন্থ মানুষকে শান্তির বার্তা দেয়, দেয় না? দেয় না? এখন যারা এ কাজ করেছে, প্রশাসন তার ব্যবস্থা নিবে, সরকার তার ব্যবস্থা নেবে। আসসালামু আলাইকুম। একটি মসজিদ এবং মাদ্রাসা মিনারে টাইলসে জ্বালাবো, কোরআন এবং হাদিস অনুযায়ী কেমন করে বুঝে? নবীজির জামানায় মাটির মসজিদ ছিল না, পাথর ইসে সিমেন্টের ইটে মাটির। তাহলে তুমি দালান মসজিদ কে করতে বলেছে তোকে? কথাটা আপনার শুনেলে, যুগে যুগে সবকিছু পাল্টাই না, পাল্টাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে সফর করতেন, উটের উপরে। গাড়িতে চেপেছেন? তুমি বাসে চেপে কলকাতা যাচ্ছ কেন? হেঁটে যা। কথাটা বুঝতে পারেননি? হেঁটে যাও। যুগে যুগে যখন যেটা পাল্টাবে, তখন আপনাকে যেহেতু জানতে হবে এইটার দ্বারা মসজিদে সুন্দরভাবে সাজালে তার মধ্যে শরীয়ত বিরোধী হচ্ছে কিনা। এরপর যদি দেখেন মসজিদে মিনারে লাইট গুলো ফালতু জ্বলছে, কারেন্ট পুড়বে, লাইট লাগিয়ে লাভ নাই। কারেন্ট বাঁচানো মসজিদের আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। বাকি আপনি লাইট লাগাতে পারেন, সাজাতে পারেন, মাঠ বেল দিতে পারেন, ঘরে লাগাচ্ছেন। খেজুরের পাতার চারিদিকে ঘেরা নবীজির সাহাবীরা ঘরে ছিল। নবীজির তালায়ের উপরে শুইছে, তুমি পালঙের উপরে গদির উপরে শুচ্ছ কেন? এই কটা হলো কোরআন শরীফ? এই তোমরা পালাচ্ছ কেন? 6টা হয়েছে, দিয়ে যাও। কই দিয়ে গেছে? তাড়াতাড়ি। কই আর কে আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে একটা নাম দেখে নাসির ভাই, ভাই না দিয়ে যাবেন। আমি 30টা কোরআন শরীফ চেয়েছি, 30টা না হলে কিন্তু আমি দোয়া করে পালিয়ে যাবো, আমি মোটেই শোনাবো না। কেন ঠকাবো কেন আমি? ও ডেকে ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে নাকি? যার মন যাবে সে থাকবে, নাহলে পালা। অত আমি করতে পারবো না। কে কাজ নাই। মসজিদের টাইলসে শামুকের ছবি দেওয়া আছে, এই বিষয়ে ওইটা ভেঙে দিতে হবে, নাহলে ওর উপরে স্টিকার চিটুতে হবে অন্য ফুলের। শামুকের ছবি বলি, অনেক সময় মানুষ ভুলবশত করে ফেলে, আর যদি করে থাকে, যদি পাল্টাবার অপশন না থাকে, এখন নতুন নতুন ডিজাইনের স্টিকার বেরিয়েছে, স্টিকার, সেই স্টিকার তার উপরে চাপিয়ে দিবেন। কিন্তু তাছাড়া সেখানে নামাজ হবে না। শুধু ওইখানে মসজিদে লয়, বাড়িতে হোক, যে কোনো জায়গায় বাথরুমে কোনো জানদারের ছবিওয়ালা টাইলস চলবে না, জানদারের মূর্তি রাখা যাবে না। সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। এমনকি মসজিদের সামনে মেহরাবের দিকে এমন টাইলস লাগাবেন না, সেখানে মানুষের ছবি উঠলে সেখানেও নামাজ দুরুস্ত হবে না, ফতোয়া নিয়ে নেবেন। এমন টাইলস লাগাতে হবে ডিজিটাল, যেন ছবি না উঠে। ভালো ফুলের টাইলস আছে, তুমি শামুক কি করে বাঁচলে?
12টা হয়েছে, তাহলে বাবা আর বেশি নয়, আর মাত্র 18টা লাগবে। আচ্ছা এই শেষ সময়ে বলবো 10টা কোরআন শরীফ 5000 টাকা কেউ একজন আল্লাহর বান্দা আছেন এখানে? আমি বলবো তার লাগে জান ভরে দোয়া করবো, আমি মুসাফির। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু সাদকা করতাম, দান করতাম, আমার জন্য মঙ্গল হতো। একজন কেউ নেই, 5000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা 10টা কোরআন শরীফ 5000 টাকা। মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি। দুই বন্ধু মিলে 5টা করে 10টা বলুন, কে আছে? 5টা করে বলুন। আমার ভাই আমি লাস্টে 30টা কোরআন শরীফ পেয়েছি মাত্র, কে আছে? মায়েদের মধ্যে কেউ যদি থাকেন, আমার কোনো মা কোনো বোন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, আপনাদের মধ্যে আর কেউ নেই? একটু হাত তুলবেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা মসজিদের সভাপতি সাহেব 5000 টাকা দান করেছেন। দোয়ার দরখাস্ত আবুল হাসানা, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, আল্লাহ উনার কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, আল্লাহ উনার পরিবারকে আল্লাহ সুখী করুক, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই আর কে আছেন? কোরআন শরীফের জন্য বলেছি। কটা হলো গো? কটা হলো? সিরিয়াল কটা হয়েছে? 14টা হয়েছে, আর 16টা লাগবে ইনশাআল্লাহ। আর 16টা। 5টা কে আছেন? 5টা কেউ নেই, 16টা হয়েছে। 30টা হলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। টাইমও বেশি নাই, মাত্র 5 মিনিট সময় নেব আপনাদের কাছে। যদি 30টা হয় গজল শোনাবো, না হলে শোনাবো পরিষ্কার করে। গজল শুনবেন? এই গজল শুনবেন? বলেন বলেন বললে হবে না, 30টা পূরণ করো। একটা মাশাআল্লাহ, একটা লিখে দেন, হয়ে গেল 15টা। তাহলে আর 15টা লাগবে। ওই যে একটা, কটা? দুটো তো তুমি দুটো আঙ্গুল দেখাচ্ছ, তো আমি দুটোই লিখবো, একটাই দেখাইছো। আচ্ছা যাই, একটা। মাশাআল্লাহ 17টা। এই দেখেন একটা, এইদিকে 17টা। মাশাআল্লাহ এই একটা 18টা, ওই একটা 19টা, এই একটা, ওই একটা, আর ওইখানে একটা। কই? এই দেখেন, ওই যে একটা, কি নাম? শরীফুল। 21টা হলো না? 21টা। মাতিন, মাতিন একটা। 22টা নাকি? 22টা হলো? 22টা। কই? রিপন একটা। 23টা। কই? কি নাম গো? জেকের শেখ। জেকের শেখ হয়ে গেছে। আর কে আছে? 23টা হয়েছে। 24 নম্বর কে আছে? কই? 24 নম্বরটা তাড়াতাড়ি, আর মাত্র 7টা লাগবে ইনশাআল্লাহ। 5টা 7টাই করে দেন। আচ্ছা ঠিক আছে, একটা 24টা হলো। কই? কি নাম? সফিউদ্দিন একটা, এইটা একটা। আব্দুল কুদ্দুস, রশিদুল মন্ডল একটা। 5টা। কটা হলো? 31। তাহলে আর 9টা দিতে হবে। না আমি ঝামেলা ভালোবাসি না, চেয়েলাম কটা? 30টা। তোমরা 31টা করেছো। কটা গো? কটা দিয়েছো? তুমি যা ছুটে আসছো, তো আমি তো মনে করছি তুমিই দিবে। দিয়েছে। আর কে আছেন ভাই? আর 9টা দিয়ে দেন ইনশাআল্লাহ। কে? কই নামটা? কে হাত তুলেছিলেন এখানে? নামটা কি নাম বাবু? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস একটা। 32টা। মাশাআল্লাহ। কি আছে? বর্তমানে দোকানে, বিধর্মীর দোকানে কোনো পোল্ট্রির মাংস কেনা যাবে বা মাংসের পকোড়া খাওয়া যাবে। আমি বলছি শুনেন, মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার?
হালাল খাবার। আপনি হিন্দু ভাই মুরগির দোকান আছে, আপনি নিজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নিজে মাংস নেন, কিন্তু কাটা মাংস কি হারাম। এই প্রশ্ন করাটাই তো মূর্খামি। মেয়েরা বলছে না না, ঝামেলা করার ওই সুর করেই তো সমাজ শেষ হয়েছে। বলছে হুজুর বলছে সুর করে বক্তব্য দিবেন, সুরে শেষ হয়ে গেছে। গলা পছন্দ সেই ভালো, আমি বলছি আমাকে পছন্দ নেই, ঝামেলা শেষ নাই। গলা পছন্দ করে লাভ হবে না, যেগুলো বলেছি আমল করো। আমি বলি শর্ত হচ্ছে হালাল খাবার। একটা কটা হলো গো? এই 32টা কি আরো বেশি হবে? এ কটা হয়েছে? 37টা। আর মাত্র 3টে লাগবে। কি নাম? আব্দুল মাতিন একটা, 38। কি একটা? এ তুফান না কি বললে?